বাসি বাসি যত কাজ ছিল রান্নাঘরে করে এসেছি। এখন এই যে দাঁতটা ব্রাশ করে ফ্রেশ হয়ে আসবো বড় ঘরে। তো দাঁতটা আমি ব্রাশ করে নিই আর ফ্রেশ হয়ে আসি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা ফ্রেশ হয়ে চলে আসলাম বড় ঘরে। এবার এই যে জামাটা মেলে দিয়ে নিই। আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, মানে কোনো রোদ্র নেই, কিছু নেই, কিন্তু গরম আছে, গরম যাবে না। নাইটি সব মেলে দিলাম। এখন আমি তুলসী গাছে জল দিয়ে নিই, জল দিয়ে আসি। জল দিয়ে চলে আসলাম। আচ্ছা মাঝে সব জল দিয়ে দিলাম। দেখো তুলসী গাছের জলটা টানেই না, ওটার ভিতর হয়ে থাকে। ওটা বদলে দিতে হবে। বদলে দেবো তবে? এখন দাও, দেরি হয়ে গেছে। তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেল বন্ধুরা। এই গাছগুলো বাঁচাতে গেলে তোমাকে রক্ষা করতে হবে। ঝুড়িওয়ালা আসুক, কিনবো ঝুড়ি। এই যখন তখন মুখ দিয়ে ঠোকরে নিয়ে নেবে। দিলে দেবে, কি করব? ওই যে তুলসী গাছের চারা উঠেছে ছোট ছোট, বলছে ঝুড়ি দিয়ে ঢেকে রাখো। আর যে ঝুড়িওয়ালা আসুক তারপরে তো ঝুড়ি নেব। আগে ঝুড়ি ছিল, সেগুলো ইউজ করে ফেলেছি, ওগুলি তো আর দেওয়া যাবে না। যে দেখবে তার ঝুড়ি কেনার আগেই খেয়ে নেবে। আমি যে খেলে খাবে, কি করব আর। যাই হোক, আমি তো তুলসী গাছে জল দিয়ে দিলাম বন্ধুরা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, সুখে আছি। আর বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমরা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন যাব হচ্ছে সোজা রান্নাঘরে গিয়ে চা টা করবো। তার ভিতরে শোনা আছে, সেই গল্প আড্ডা তো আবার হবে। বন্ধুরা সাথে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো, কোথাও কিন্তু যেও না। দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। চলে এসে কিন্তু আগেই আমি চাটা বসিয়ে দিয়ে গেছিলাম। এখন চায়ের জল কিন্তু পুরো উতর চলে এসছে। এবার চা পাতা দিয়ে দেবো। চা বসানো মানে তো তোমরা জানোই যে একটা নতুন দিন শুরু আর একটা নতুন সকাল শুরু। দেখো চায়ের জল ফুটে গেছে আর চা পাতি দিয়ে দিচ্ছি। চা পাতি দিয়ে দিলাম। এইবার তো হচ্ছে চাটা ছেঁকার পালা। চাটা ছেঁকে নি। দেখো আজকে তো চা অনেকটা বেশি হয়ে গেল। যাই হোক, আর 3 কাপ এখানে নিয়ে নিলাম। আজকে কিন্তু ছেলে এখন বাড়ি নেই, সকালের টিফিনের জন্য। আমরা কেউ সকালে রুটি খাবো না, কিন্তু ছেলে হয়তো ম্যাগি খাবে। তো রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখো সব সকালের টিফিনের আয়োজন চলছে। তোমাদের দাদাভাই হচ্ছে রুটি, ছেলের হবে ম্যাগি। এই যে ম্যাগির জল বসিয়ে দিয়েছি। বাবা তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে নিয়ে যেমন মাটন নিয়ে এসছে। আর কি জানো এনেছ? মটন এনেছি, ট্যাংরা মাছ এনেছি, তারপর ওটা কি মাছ, মরলা মাছ এনেছি, আর ডিম এনেছি। আজকে সোনা কি বললো, মটনটা করবো। আজকে আমরা সোনা আর আমি দুজনে
একদম মাটন আর ভাত, আর কিন্তু কিছু হবে না বন্ধুরা। আর দেখো এখানে তো আমি রুটি ভেজে দিচ্ছি। ছেলে তো রুটি খাবে না, ও ম্যাগি খাবে, তাই ওর জন্য ম্যাগি করে নিচ্ছি। আর সোনা তো কিছুই খাবে না, ওগুলো কিছুই খায় না। দইয়ের ঘোল খাবে, ডিমের পোচ খাবে। দইয়ের ঘোল আর ডিম পোচ। আর বন্ধুরা সবাই তোমরা একটু আমার ভিডিও ফুল ওয়াচ করে দাও, আর লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু করে দিও প্লিজ। আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আরো অনেক বন্ধুরা আমার পরিবারে চলে আসতে পারে সাবস্ক্রাইব করে। তো সাবস্ক্রাইব এখনো যারা করোনি তারা নুনা ফ্যামিলিতে গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দাও, আর আমার নুনা ফ্যামিলিতে চলে আসো। আর নতুন বন্ধুদের আমার ফ্যামিলিতে আসার জন্য অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যারা নাকি আমার পুরানো বন্ধু আছো তারা তো আমার সাথে আছো, আমার ভিডিও দেখছো, আমাকে ভিডিও দেখে রীতিমতো হেল্প করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরাও চলে আসো আমার পরিবারে, আমার ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একটু আমার সাথে থাকো, পাশে থাকো, প্লিজ আমাকে একটু হেল্প করে এগিয়ে যাওয়ার জন্য একটু সুযোগ করে দাও বন্ধুরা। সোনা পাখি এখন ডিম পোচ করে নিয়েছে, আর ডিম পোচগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আমাদের চারজনের জন্যই করে নিয়েছে। আর এটা তো আমার সোনা পাখি, আমি সোনা পাখি ডাকি আদর করে, অনেক কিছু ডাকি, সোনা পাখি ডাকি, অনেক কিছু ডাকি। আর ওদিকে তো তোমাদের দাদা ভাইকে আমি আম রুটি করে দিয়েছি, ছেলেকে ম্যাগি করে দিয়েছি। আর সোনা পাখি সকালে কিছু খায় না, এই ডিম টোস্ট খায় আর দইয়ের ঘোল খায়। মটনটাকে তো আগে ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য টক দই আর সরষের তেল এটাই দিয়েছি। এটা দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর আজকে আমাদের হবে হচ্ছে মাটন আর ফ্রাইড রাইস, হ্যাঁ এই হবে। তো আজকে রান্নাটা করবে আমার সোনা পাখি, আমি সব ম্যারিনেট করে রেখে কেটে কুটে দেবো, ওই রান্নাটা করবে। ও মাটন খুব ভালো রান্না করে। আর যে মাছগুলো এনেছে ওগুলো সব ধুয়ে ফ্রিজে তুলে রেখেছি। আজকে মাটন হবে, আর কোনো মাছের দরকার নেই, এই মটন দিয়েই হয়ে যাবে। আজকে হবে মাটন আর ফ্রাইড রাইস, এইটাই আজকে আমাদের দুপুরের মেনুতে থাকবে। এখানে রয়েছে 1 কেজি 300 মাটন। আমাদের এখানে মাটন কত করে যাচ্ছে? 850। বাবা, আমাদের এখানে যাচ্ছে 850 টাকা করে মাটন। তোমাদের কার ওখানে কিরকম মানে দামে বিক্রি হচ্ছে মাটন আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। দেখো হয়েছে আর পাবো। আগে আমরা তো মটন সব মশলাপাতি দিয়ে একসাথেই করতাম, এখন আবার নিয়ম পাল্টে গেছে। আমরা নিয়ম পাল্টাইনি, যে যেইভাবে খায় আমরা আবার কাঁচাও খেয়েছি। নিয়ম পাল্টানোর কি আছে? মশলাপাতি আদা রসুন পেঁয়াজ সব বেটে সব একসাথে আমরা তেজপাতা দিয়ে আমরা আগে কষাতাম। আমিও ইয়ং বয়সে আমাদের বন্ধুদের সাথে আমরা অনেক রান্না বান্না করে খেয়েছি, মানে বন্ধুরা মিলে আমরা। এখন তোমাদেরকে শোনাচ্ছে তোমাদের দাদা ভাই। হ্যাঁ, একটু সুযোগ পেয়েছি তাই বললাম। আর আজকে জানো তো বন্ধুরা, মৌমিতার লাইভে একটুখানি গেছিলাম ওই 2-3 মিনিটের জন্য, মানে ওকে আর কি দেখছিলাম মৌমিতা আমাকে চিনতে পারে কিনা। ও তো দেখেই আগে না দিদি ভাই তুমি এসছো লাইভে আমার, হ্যাঁ মানে খুবই করছে, বলো বলো ব্লুদি তুমি ফ্রেন্ড করো। আমি দেখো মৌমিতা, আমি তো লাইভ জয়েন করি না, শুধু তোমাকে দেখে আমি একটু আসলাম যে তুমি আমাকে চিনতে পারো কিনা। দেখলাম না, বন্ধু যারা আমার আছে সবাই আমার প্রিয়, সবাই আমার প্রাণের, সবাই আমাকে চিনতে পারে। এই মৌমিতার লাইভে গেছে, মৌমিতা তো টুক করে চিনে নিয়েছে, মানে এই চেনাটাকে খুব মানে ভালো লাগলো মৌমিতার। কেন কতই তো বন্ধু আছে, এডিট করে
করে রেখে দিই, আমার সোনা পাখি এসে পরে রান্না করবে। সোনা পাখি একটু বেরিয়েছে, ঢাকা দিয়ে রাখি। দেখো এখন কিন্তু আমাদের মাটন রান্না হচ্ছে। মটন তো ম্যারিনেট করে রেখেছি, দেখেইছো তোমরা। এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ওই যে পেঁয়াজ দিয়ে কষা কষা করছে হচ্ছে আমার সোনা পাখি। তোকে না এখন থেকে সোনা পাখি ডাকবো। হ্যাঁ, সোনা পাখি নামটা আমার পছন্দ হয়েছে, একজনকে শুনেছি। আর এখানে এই যে দেরাদুন রাইস ভিজিয়ে রাখা হয়েছে, এই বসানো হবে রাইস, ফ্রাইড রাইস হবে। ছেলে বলে উঠেছে ফ্রাইড রাইস হবে আজকে। হ্যাঁ, মাটন হবে শুনেছে, তাই জন্য তার ফ্রাইড রাইস। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও একটু পোলাও ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, তাই জন্য যখন মাটন হচ্ছেই। আমার ছেলে ছোটবেলা থেকে পোলাও খুব ভালোবাসে, পোলাও ফ্রাইড রাইস এগুলো একটু সাদা ভাতের থেকে ভালোবাসে একটু বেশি। তো যখন মাটন হচ্ছে তখন বলতে ফ্রাইড রাইস করো। তবে আজকে কিচেনে আছে আমার সোনা পাখি। সোনা পাখি রান্না করছে, করুক, পরে আবার। দেখো এখন কিন্তু সব মশলাটা কষানো হচ্ছে, এখনো কিন্তু মাটন দেওয়া হয়নি। মশলাটাকে কষিয়ে নিচ্ছে ভালো করে, তারপরে আবার মাটন দিয়ে কষানো। আর তোমরা তো তিনটে হবে, তোমাদের দাদা ভাই তিনটে হাঁচি হবে, এই যে ঝাঁজ গেছে নাকে। তারপরে তো মাটনটা দিয়ে আবার কতক্ষণে কষানোর পালা। এদিকে আমি রাইসের জলটা বসিয়ে দিয়েছি গরমে, স্টিমে বসিয়ে দিয়েছি। আর এদিকে চাল টাল তো আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তুলে রেখেছি। এই যে আলু, এই তো দেখেছি আলু ভাজা, মানে মাটনের আলু ভেজে রেখেছি। আরো কষাবি এখনো? আজকে তো রান্নায় আমার সোনা পাখি আছে, দেখো। আমার পরে দেখো আর কষতে হবে না, মানে মাটনের নাড় বন্ধ করলে একদম বেকার খেতে হয়। রান্নাবাড়ি কিন্তু একদম কমপ্লিট। এই যে এখানে এই যে হয়ে গেছে মাটন কষা, এই যে মাটন কষা। আর এখানে এখানে হয়ে গেছে ফ্রাইড রাইস, গরম আছে। এই হচ্ছে ফ্রাইড রাইস। বন্ধুরা, তবে তো ভিডিওটা আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর যারা এখনো আমার ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে চলে আসো আমার পরিবারে। তাদের জন্য অনেক অনেক স্বাগত আমার। আর যারা নাকি পুরানো বন্ধু আছো, যারা আমার ভিডিও দেখছো, আমাকে অনেক হেল্প করছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, তবে ভিডিওটা আজকে এখানেই রাখছি, বড় করছি না। আজ তবে এখানেই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা যে আমার ভিডিও দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে, তার জন্য আমার সব বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, চলো আজকে চলে যাই। টাটা, বাই বাই।